অনেক দিন আগের কথা। কিশোরগঞ্জ নামক একটি গ্রামে রামু নামে একজন কৃষক তার স্ত্রী কামিনীর সাথে বসবাস করত। রামু চাষবাস করে যা টাকা পেত তা দিয়ে তাদের কোনো মতে দিন কাটত। এমনই একদিন রামু চাষবাস করে বাড়ি ফিরছিল। তখন সে দেখতে পেল গাছের নিচে একজন সাধু বাবা বসে বসে চিৎকার করছে, উফ, বাঁচাও বাঁচাও, কেউ কি আছো? আমাকে একটু পানি খাওয়াতে পারবে? আমি মরে যাচ্ছি। কি হয়েছে বাবা? আপনি এভাবে চিৎকার করছেন কেন? আপনার কি কোনো সমস্যা হয়েছে? আমি 2 দিন হয়েছে কিছুই খাইনি। আমার শরীর একেবারে দুর্বল হয়ে পড়েছে। তুমি কি আমাকে কিছু খাবার খাওয়াতে পারবে? কি, আপনি 2 দিন হয়েছে কিছুই খাননি? এ কথা আমায় আগে বলবেন তো। আমার বাড়ি এই সামনেই, আপনি আমার সাথে আসুন, আমি আপনাকে পেট ভরে খাবার খাওয়াবো। পেট ভরে খাবার খেয়ে সুস্থ হয়ে তারপর যাবেন। আসুন বাবা, এখন আমার সাথে আসুন। আমি তোমাকে বিরক্ত করতে চাই না বাবা, আমাকে হালকা কিছু খাবার দিলেই হবে, সেগুলো খেয়ে আমি চলে যাব। না বাবা, আপনি একই বলছেন? আপনি আমার সাথে চলুন, আমার কোনো সমস্যা হবে না, আপনি আমার সাথে চলুন। রামু সাধু বাবাকে এসব বলে তার বাড়িতে নিয়ে আসে আর পেট ভরে সাধুকে খাবার খাওয়ায়। আজ তুমি না খেয়ে আমাকে খেতে দিলে বাবা, আমি তোমাকে কি যে দেই বলো তো? আমার কাছে তো কিছুই নেই, শুধুমাত্র একটা জাদুর মুরগির ডিম আছে। এই যে, এটা থেকে একটা মুরগি বের হবে, আর সেটা প্রতিদিন একটা করে সোনার ডিম দিবে। এই নাও বাবা, এটা তুমি নাও। আচ্ছা ঠিক আছে বাবা, দিন। সাবধান, মনে রেখো, লোভ করো না কিন্তু। মুরগি প্রতিদিন একটা করে ডিম দিবে, তুমি কিছুদিনের মধ্যেই বড়লোক হয়ে যাবে। এর ভেতর কোনো লোভ করা যাবে না, ঠিক আছে? আচ্ছা বাবা, আপনার কথা মতোই হবে। এসব বলে সাধু বাবা সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে রামু সেই সাধু বাবার দেওয়া জাদুর ডিমটি একটি ঝুড়ির মধ্যে রেখে দেয়। এভাবেই সেদিন কেটে যায়। পরদিন যখন সকাল হলো, তখন সে দেখতে পেল ঝুড়িতে একটি মুরগি বসে আছে, আর সেই মুরগিটির নিচে একটি সোনার ডিমও আছে। এসব দেখে রামু একেবারে আশ্চর্য হয়ে যায়। কিছুদিনের মধ্যে সাধু বাবার কথা মতো তারা অনেক বড়লোক হয়ে যায় এবং একটি সুন্দর বাড়িও তৈরি করে। সাধু বাবার দেওয়া সেই ডিম থেকে বের হওয়া মুরগিটি প্রতিদিন একটা করে সোনার ডিম দিতে থাকে। একদিন হঠাৎ সেই সাধু বাবা রামুর কাছে আসে। তার বাড়ি এবং মুরগি দেখে সাধু বাবা বলে, আরে রামু, তুমি তো দেখছি অনেক বড়লোক হয়ে গেছো। যাক, তোমার দরিদ্রতা দূর হয়েছে বলো। আর শোনো, পাশের গ্রামে এক কৃষক বসবাস করে। ও অনেক ভালো, কিন্তু খুব গরিব। দাও তো, তোমার কাছ থেকে একটা সোনার ডিম দাও, আমরা সেই সোনার ডিমটা ওকে দিয়ে উপকার করি। সাধু বাবার মুখে এসব কথা শুনে রামু ভাবতে থাকে, কি, এখন যদি সাধু বাবাকে একটা সোনার ডিম দিয়ে দেই তাহলে তো আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। না, আমি কাউকে আমার সোনার ডিম দিব না। হ্যাঁ বাবা, মুরগি তো মাসে 2টা কি 1টা করে ডিম দেয়। আমি তো শাকসবজি বিক্রি করে এত বড়লোক হয়েছি। তাই নাকি? আচ্ছা, তাহলে তো ভালোই হয়েছে, তুমি তো এখন বড়লোক হয়ে গেছো। এখন না হলে মুরগিটা দিয়ে দাও, আমি অন্যজনকে এটা দিয়ে সাহায্য করি। বাবা, 2 দিন একটু অপেক্ষা করুন, মনে হচ্ছে 2 দিনের মধ্যেই ডিম দিবে। ডিম দিলে সেই ডিম আমরা ওই কৃষককে দিয়ে আসব। আচ্ছা রামু, আমি না হলে 2 দিন পরেই আসব। এসব বলে সাধু বাবা সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে রামু এবং তার স্ত্রী নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। এই মুরগিটা যেই নেবে সে কিন্তু রাতারাতি অনেক বড়লোক হয়ে যাবে। আমি কিন্তু এই মুরগিটা দিতে পারবো না বলে দিচ্ছি। আরে আমিও তো দিতে চাইনি, তাই তো মিথ্যা কথা বলেছি।
এবার কি করব তাহলে? সাধু বাবা তো 2 দিন পর আবারও আসবে বলেছে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা যদি মুরগিটাকে কেটে ওর ভেতর থেকে সব সোনার ডিম বের করে ফেলি, তাহলে তো আমরা অনেক বড়লোক হয়ে যাব, তাই না? আমরা যদি মুরগিটাকে কেটে ফেলি আর 2 দিন পর যদি সাধু বাবা আসে, তখন কি বলবে? বলবো মুরগিটাকে শিয়ালে নিয়ে গেছে, এটা বললেই তো হবে। তোমার মাথায় দেখছি অনেক বুদ্ধি আছে। এসব ভেবে তারা যখন সেই মুরগিটিকে কাটে, তখন তারা দেখে সেই মুরগির ভেতর কোনো ডিম নেই। আর মুরগিটিকে কেটে ফেলার কারণে সাথে সাথে তাদের সব ধন সম্পত্তি চলে যায়। এমনকি তাদের সেই বড় বাড়িটিও একটি ছোট কুঁড়ে ঘরে পরিণত হয়। এসব দেখে তারা দুজন অনেক কান্না করতে থাকে। আর এর পরের দিনগুলো দরিদ্রের মধ্যেই কাটতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি এ পর্যন্তই। আমাদের আজকের এই গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবে, এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।